এই মধুময় বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করলো বাবা, তার পেছনে ছিল দুইটি কারণ। এক, কামদেবের অহংকার চূর্ণ, আর এক, ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ। এই দুইটি কারণে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছেন। শ্রীল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বললেন, রসনাং সমূহ রাস, অর্থাৎ সকল রসের নির্যাস বস্তু হলো এই রাস। রাস বানান কি মা? রয়াকার দন্তেশ্বরা, তাই তো? অর্থাৎ রতে আছে রাধারানী আর সতে আছে শ্যামসুন্দর, আর এই র আর স এর মাঝখানে দেখো একটা আকার রয়েছে, কি তাই তো? রয় আকার, তাহলে এই আকারটা কিসের আকার মা? অর্থাৎ একদিকে জীবাত্মা আর একদিকে রয়েছে পরমাত্মা, আর এই জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে রয়েছে বাবা একটা কামনা বাসনা প্রাচীর বা আকার। এই কামনা বাসনার প্রাচীরটা যেদিন আমরা ভাঙতে পারবো, সেই দিন এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে। দেখো মা, সাধন তত্ত্ব না জানলে কখনো কিন্তু সাধ্য বস্তু পাওয়া যায় না। বৃন্দাবনে ভগবানকে পাবার জন্য সাধনা করেছিল কারা? ব্রজঙ্গনাগণ। 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে প্রতিরূপে পাবে বলে, যেটা আমরা কার্তিক মাসে দামোদর ব্রত করি না কি বাবা? অনেকের আছে তো দামোদর ব্রত। ভগবানের 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই দামোদর মাস, অর্থাৎ কার্তিক মাস। যে কার্তিক মাস যদি 1 মাস নিষ্ঠার সঙ্গে পালন করা যায়, তাহলে 1 মাস এই ব্রতের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়া যায়, এতটাই মাহাত্ম্য। সেই কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ ভগবানকে প্রতিরূপে পাবে বলে যমুনার তীরে বালুকা রাশির মধ্যে কাত্যায়নী মূর্তি তৈরি করে কঠিন সাধনা আরম্ভ করলো। কেমন করে? মহাদান হচ্ছে, দেখো দেখো, কাত্যায়নী মহামায় মহাযোগে নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতি মে করতে নম কাত্যায়নী মহামায়ে মহাযোগে নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতি মে করতে নম কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি প্রতি মে করতে নম। হে মা হে মা কাত্যায়নী, কার্তিক মাস মা কাত্যায়নী দেবীর ব্রতোৎসব বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগণ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে কললগ্নিকৃত বাসে চাইলেন তারা বল, হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগের নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে সেবা করতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে, আশীর্বাদ করে বললেন, হে ব্রজঙ্গনাগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে
চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর কোল, এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে মা কাত্যায়নী দেবী সন্তুষ্ট হয়ে মৃদঙ্গনাগানকে ডেকে বলছে, বলো বলো তোমরা কি চাও? আমরা ভগবানকে প্রতিরূপে লাভ করতে চাই মা। মা কাত্যায়নী দেবী বলছে, শোনো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়। যেদিন ভগবান মধুময় বৃন্দাবনে রাসলীলা করবে, সেই দিন তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। আর সেই দিন ভগবান তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। তাই বৃন্দাবনের সেই ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে, আর কামদেবের অহংকারকে চূর্ণ করবে বলে। কামদেবের ছিল 5টা বাণ, আর এই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ। যাকে নিক্ষেপ করে বাবা, সেই পরাজিত হয়ে যায়। ভগবান বলছে, দাঁড়াও, এখনো আমি বাকি আছি কামদেব। যদি তুমি আমাকে পরাস্ত করতে পারো, তবে বৃন্দাবনে নিজেকে বড় বীর বলবে, তার আগে নয়। তাই সেই কামদেবের অহংকারকে চূর্ণ করবে বলে, আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে মা ভগবান আজ মুরলীটি করে নিয়ে চলেছে বনপদ ধরে। মা যোগমায়াকে স্মরণ করে বাবু বলছে, দেখো ভগবান ভগবান হয়ে ও পিতারাত্রি, কোন রাত্রি? সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা যখন গোবিন্দের স্মরণ হয়ে গেল, বিশ্বরন্তু মনশ্চক্রে ভগবানের আজ বিশেষ করে বিলাস করবার বাসনা জন্মালো। তাই বলছে, বিশ্বরন্তু মনশ্চক্রে যোগমায়া মপাশ্রিতা, মা যোগমায়াকে আশ্রয় করে আজ গোবিন্দ চলেছে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে মুরলীটি করেনি বনপদ ধরে। তা ভগবান যে বনপদ ধরে চলেছে মা, বনের শোভাটা কেমন হয়েছে? আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো এবার শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে
ধরে আহারে কিবা ফুল মল্লিকা মালতে জো ফুল মল্লিকা মালতে জো মত্ত মধুকর ভরণে কিবা হরি হরি কিবা মাতাল ভ্রম গুন গুন করে মাতাল ভ্রম গুন গুন করে আজ বেশি মধু পেয়েছে মাতাল ভ্রম গুন গুন করে ওই বেশি মধু বেশি মধু পাইছে বলে পাতাল ভ্রমণ গুন গুন করে আজ বেশি মধু পেয়েছে দেখো মাতা গুন গুন করে আজ বেশি মধু পেয়েছে বলে আজ মাতাল ভ্রমর গুন গুন ওই বেশি মধু পেয়েছে বলে 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 দেখো মাতাল ভ্রমণ গুন গুন করে তাহলে কি বললো মায়েরা বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে তা একটা ভ্রমণের কাজ কি গো মা আজ বৃন্দাবনে এত মধু এলো কোথা থেকে দেখো শরৎকালে যে সমস্ত ফুল ফোটবার কথা তারা তো ফুটে উঠেছে কিন্তু যে সমস্ত ঋতুর ফুল এখনো ফোটবার সময় হয়নি তারা প্রভুর কাছে এসে বলছে দয়াময় আজকে রজনীতে যে তুমি সবার বাসনা পূর্ণ করবে প্রভু কিন্তু আমাদের এখনো ফোটবার সময় হয়নি বলে আমরা কি আজ তোমার সেবা থেকে বঞ্চিত থাকবো প্রভু ভগবান বলছে সেটা কেন হবে আজ সবার বাসনা যখন আমি পূর্ণ করব বলেছি আজ বৃন্দাবনে 6 ঋতুর ফুল একসঙ্গে একযোগে বৃন্দাবনে ফুটে উঠবে তাহলে মায়েরা ভেবে দেখো শরৎকালের এক শিউলি ফুল আর কাশফুল তাতে যদি আমাদের চারপাশের শোভা এত সুন্দর হয়ে যায় তাহলে যেই বনে আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটে কিমা তাই না এই তোমাদের বীরভূম জেলায় যখনই বসন্ত আসে চারপাশে কোন ফুল বেশি দেখা যায় বাগান ফুল অনেকে বলে কাগজ ফুল বলে ব্রোগেনভেলিয়া বলে অনেকে তাই না
বেশি। তাহলে আজকে যদি 6 ঋতুর ফুল একসঙ্গে কোনো বাগানে ফুটে ওঠে, তাহলে সেই বনের শোভা কেমন হবে মায়েরা একবার নিজেরাই ভাবো। হ্যাঁ, তাহলে আজকে 6 ঋতুর ফুল যখন একসঙ্গে ফুটেছে বাবা, ভ্রমরগুলো কি করছে? ফুলের কাছে যে গুনগুন 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 করছে। একটা ভ্রমরের কাজ কি মা? ভ্রমর কি করে জোরে বলো? মধু পান করে, তাই তো? কিন্তু আজ তো মহাজন বলতেই পারতেন যে মাতাল ভ্রমর মধু পান করে, কিন্তু আজকে পান করে কথাটা একবারও বললো না। কি বললো বাবা? মাতাল ভ্রমর গুনগুন করে। তাহলে আজকে ফুলের কাছে যে গুনগুন 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 করে গান করছে, ফুলগুলোকে যেন ডেকে ডেকে বলছে, আজকে ফুলগুলো ভ্রমরকে ডেকে বলছে, ভ্রমর নিত নিতই মধু পান করে আমাদের উচ্ছিষ্ট করে দাও, কিন্তু আজ যেন আমাদেরকে উচ্ছিষ্ট করো না। ভ্রমর বলছে, না গো, আজ উচ্ছিষ্ট করতে আসেনি, এসেছি তোমাদেরকে সাবধান জানাতে। কি সাবধান? আজকে ভ্রমরগুলো ফুলের কাছে যে গুনগুন করে বলছে, শোনো, আজ দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো দেখো ঝরে পড়ো না, মধু ঝরে গেলে কৃষ্ণ সেবা লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো। ওই ঝরে গেলে, ওই ঝরে গেলে সেবাই লাগিবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে গোবিন্দ সেবা হবে না, ও যেন মধু ঝরে পড়ো না। ঝরে গেলে সেবাই লাগিবে না, হবে আসা যাওয়া সার হবে। আর যদি হয় রে সেবাই লাগবে, তোমার আশা যাওয়া সার হবে, আর যদি সেবাই লাগবে, তোমার আশা যাওয়া সার হবে। যদি সেবাই লাগবে, আসা যাওয়া সার ওই ঝরে গেলে সেবাই লাগবে না, আশা ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে ঝরে পড়ো না। কি বললো মায়েরা? মধু ঝরে গেলে আর কৃষ্ণ সেবায় লাগবে না। দেখো, তোমরা যে এখানে বসে আছো, তোমরাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল। এসেছো কেন মা? গোবিন্দ সেবায় লাগবে বলে, নাকি? তা এখান থেকে যদি এক একটা করে পাপড়ি ঝরে পড়ে যায়, যেমন গাছে একসঙ্গে অনেক ফুল ফুটে থাকে, কিন্তু সব ফুল কি আমরা গাছ থেকে তুলে আনি না? তুলে ফেলি। আমরা মনে করি কি যে গাছ থেকে সব তুলে নিলে গাছটা দেখতে ভালো লাগে। আবার কিছু ফুল গাছের উপরে থেকে শুকিয়ে রোদ্রে সেখান থেকে মাটিতে ঝরে পড়ে যায়। সবার কিন্তু গোবিন্দ সেবা করা হয় না মা। যেমন একই রজনীগন্ধা, কোনো রজনীগন্ধা মালা হয়ে ভগবানের গলায় পায়, তাই তো? ভগবানের গলায় শোভা পায় কোনো রজনীগন্ধা। আবার এই একই রজনীগন্ধার মালা সব দেহের মালা হয়ে শ্মশান ঘাটেও চলে যায়। তাহলে একই রজনীগন্ধা মা, কেউ গোবিন্দের গলা পাচ্ছে, আবার কেউ সব দেহের গলা পাচ্ছে, তাই তো মায়েরা? যেমন একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান হলে দেখা যায় কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ চোর, আবার কেউ হয় ভক্ত। তাহলে বাবা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে 5 জনই তো ভক্ত হতে পারতো মা, হয়তো না? সবাই তো গোবিন্দ সেবা করতে পারতো, কিন্তু পারে কি মা? কথায় বলে গোবিন্দ সেবা করতে গেলে যোগ ধরে আসতে হয় গো মা। যেমন তোমরা এখানে বসে কীর্তন শুনছো মা, আবার বাড়িতে কেউ এসি ছেড়ে আরাম করে তার নিচে ঘুমাচ্ছে, তাই না মা? তাহলে তোমরাও এখানে বসে আছো আর সেও বাড়িতে
বসে এসির হাওয়া খাচ্ছি, তাই না? তাহলে দেখো এই যে আমরা দুই প্রকারের জীব, কেউ কৃষ্ণ উন্মুখী আর কেউ কৃষ্ণ বহির্মুখী। আবার তারাই দেখবে মা যদি একটু নাচানাচি হয়, ডান্স হাঙ্গামা হয়, সেগুলো দেখার জন্য দেখবে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়। তো হরিনাম কয়জন শোনে? হ্যাঁ, তাই না মা? আরে বা, শিল প্রভুপাদের কাছে একদিন তার এক শিষ্য প্রশ্ন করলো, বাবা প্রভুপাদকে জানো তো না, যিনি ইস্কনের প্রতিষ্ঠা করেছিল, আমরা মায়াপুরে দেখতে যাই না, উনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ। এই প্রভুপাদেরই এক শিষ্য প্রশ্ন করছে, বাবা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে আর যারা করে না, মন দিয়ে শুনবে, এই দুই প্রকার জীবের শেষের দিনের পরিণতি কি হয় বাবা? প্রভুপাদ তখন খুব সুন্দর হেসে প্রশ্নের উত্তর দিল, শোনো বাবা, তুমি কখনো বিড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বিড়াল দেখবে যখন সন্তান প্রসব করে, সন্তানকে কি করে মা? ছানাটাকে মুখের মধ্যে করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে নিয়ে যায়। কি ঠিক বললাম তো? তাহলে মুখের মধ্যে করে যখন নিয়ে যাচ্ছে মা, তার ওই শাবক বেড়ালটার গায়ে কোনো আঘাত লাগে? কি বাবা লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে শিকার করে, তাহলে ওই একই মুখ, কিন্তু ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটা আহার করে নেয়। তাহলে ভেবে দেখো মা, একই বিড়াল যখন সন্তানকে নেয় তখন তার গায়ে আঘাত লাগে না বাবা, কিন্তু যখন শিকার করে তখন সেই ইঁদুরটাকে একই মুখের মধ্যে করে ধরে টুকরো বিটুকরো করে দেয়। এই জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে ওই সন্তানের মতো করে সংসাররূপী বৈতরণী নদীটা ভগবান নিজ হাতে পার করে নিয়ে চলে যায়। নেতাই গৌর হরি বল। আর এই জগতে যারা হরিনাম আশ্রয় করে না, ওই ইঁদুরের মতো করেই সংসারের নরক যন্ত্রণা ভোগ করতে করতে দগ্ধে দগ্ধে আমার যেতে হয় বাবা। তাহলে দুই প্রকারই জীব আমরা এসেছি মা। নিজের জীবনটাকে আমরা কে কেমনভাবে ব্যবহার করবো, এটা আমার উপরেই নির্ভর করছে, তাই না? ভগবান সবাইকে সমান অধিকার দিয়ে পাঠিয়েছে বাবা। ভগবানের কৃপাটা সবার প্রতি সমান থাকে। যেমন সূর্য যখন ওঠে মা, তা সূর্যের যখন আলোটা পড়ে তখন কোনো ভেদাভেদ থাকে কি, যে এর ঘরে আলো দেবো ওর ঘরে দেবো না? কি বাবা, সমানভাবে আলোটা পড়ে, তাই তো? কিন্তু আমি যদি আমার ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দিই, আমার ঘরে কি আলো ঢুকতে পারবে বাবা? পারবে না। আলোটা ঢোকানোর জন্য কি করতে হবে? আমাকে নিজেকেই দরজা জানলার কপাটটা উন্মোচন করে দিতে হবে, খুলে দিতে হবে। ঠিক তেমন করে ভগবানের কৃপাটা সবার প্রতি সমান, কিন্তু আমাদের আগে নিতে জানতে হবে মা। সেটা গ্রহণ করতে না পারলে ভগবানের কৃপা কখনোই সম্ভব নয়। আজ গোবিন্দ সেই ব্রজগোপীদেরকে স্মরণ করে মোড়লিটি করেনি, ভগবান বনপথ ধরে ছুটে যাচ্ছে মা। হ্যাঁ, তা সেই বনের সভা কেমন হয়েছে? মহাজন আবার পুনরায় পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো হে রতরাতি ওই ছনভাতি শ্যামা মোহনা মদনে মাতিরে রাত রাতি
তা ভগবান যে বৃন্দাবনে বাঁশিটা বাজালো শুনল কারা? বৃন্দাবনের গোপী যারা। ও মায়েরা, বৃন্দাবনে কয় প্রকারের গোপী থাকতো জানা আছে? বেশি বলবো না, ছোট করে বলছি, সময় খুব সংক্ষিপ্ত। বৃন্দাবনে 3 প্রকারের গোপী। কারা কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এই নিত্য সিদ্ধা গোপী কারা? যারা রাধা গোবিন্দের নিত্য সেবা পূজা করত। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এরা হলো রাধারানীর অষ্টসখী, যারা নিত্য রাধা গোবিন্দের সেবা পূজা করত। তারা ছিল মা বৃন্দাবনের নিত্য সিদ্ধা গোপী। আর এই যে 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে প্রতিরূপে পাবে বলে, তারা ছিলেন বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। আর ত্রেতা যুগের 60,000 বালকুল্য মুনি ঋষি প্রভু রামচন্দ্রের কৃপা বৃন্দাবনে তারা হয়ে এলো সাধন সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপী ভগবান যখন মুরলী ধ্বনি করলো, ভগবানের বাঁশিটি শ্রবণ করে আজকে তারাও চলেছে বনপথ ধরে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, আজ শোনালো গোপী প্রেম হীরক। ভগবান যেই বাঁশিটা বাজিয়েছে, আজ সকল গোপী তারা এক মনে ছুটে যাচ্ছে ভগবানের কাছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, আজ শোনালো গোপী বিপিনে মিলল গোপনা হরিহাস তো মুরলে ধারে নিরক্ষী বয়ান পোছদ প্রেম সিন্ধু গাহনি। ভগবান বড় গোপীদেরকে ডেকে বলছে, এই যে সুস্বাদু মহাভাগা প্রিয়াঙ্কিং করবানিব ব্রজসনায়ং নিয়ম কথিত ভৌত গমনকার। ব্রজগোপী, তোমরা সবাই ভালো আছো? কি গো মাইরা, তোমরা ভালো আছো? ভালো আছো? বলি ভালোই যদি থাকবে, এত রাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে এখানে কেন এসেছো? হ্যাঁ কি মা, এই কথাটা শুনবার পর কেমন লাগবে? ধরো তোমার বান্ধবী তোমাকে নিমন্ত্রণ করে জানিয়েছে যে আগামীকাল মধ্যাহ্নে তুই আমার গৃহে প্রসাদ পাবি। এখন তুমি কথা মতো সেখানে গেলে, মা যাবার পর যদি তোমাকে ডেকে বলে, হ্যাঁ এখানে কি মনে করে এসেছি, তা কথাটা শুনে গাটা জ্বলে যাবে না? হ্যাঁ, তবে ডেকে ডেকে এনে নিমন্ত্রণ করে এখন বলছে এখানে কেন এসেছি। তো ভগবানের দশাও একই রকম। এত করে বাঁশি টাশি বাজিয়ে ডেকে ডেকে আনবার পর ব্রজগোপীদেরকে ডেকে বলছে, এই যে ব্রজগোপী, তোমরা না সব বৃন্দাবনের সতী নারী, এখানে কি মনে করে এসেছো? কহে গোপে কেশে লাগে কহন বনে
শোনো, তোমাদের যদি কেউ দেখে ফেলে, তোমাদের অসতী বলবে, দ্বিচারিণী বলবে, ভালো লাগবে কি গো মায়েরা? এই কথাটা শুনবা মাত্রই ওই ব্রজগোপীদের মধ্যে এক গোপী ছিল বড় মুখরা, শ্যামনগরের কাছে এসে বলছে, এই যে শ্যামনগর, তা আমরা না হয় অসতী দ্বিচারিণী পরপতির ভজনা করি, তাই এত রাত্রে এখানে এসেছি। তা তুমি এত রাত্রে এই বনে কি মনে করে এসেছো? গোবিন্দ বলছে, কেন আমি এসেছি আমার প্রয়োজন। বাহ শ্যামনগর, তাহলে আজকে তুমি তোমার প্রয়োজনে এসেছো? বাহ, তাহলে এবার তোমার কাছে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে। অমাইরা আসতে, তোমরা একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। এখন ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী একে অপরকে বড় ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না মা। এখন ব্রাহ্মণের কাজই হলো ভিক্ষা করে তনু রক্ষা করা, মানে ভিক্ষাই হলো তার প্রধান কাজ। তো এক মানুষ যদি প্রত্যেকদিন একই গ্রামে ভিক্ষায় যায়, কেউ ভিক্ষা দেবে মা? ব্রাহ্মণীর কাছে এসে বলছে, ব্রাহ্মণী, ওই রোজ রোজ একই গ্রামে গেলে সবাই ভিক্ষা দেয় না, একটা কাজ করো, আমার একটা ছবি আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, যতদিন না আমি তোমার কাছে ফিরে আসি ততদিন এই চিত্রপট্টরূপ স্বামীকে তুমি সেবা করবে, আর যখন আমি ফিরে আসবো একে দূরে সরিয়ে আমায় কাছে টেনে নেবে। এই বলে ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল। এখন ভিক্ষা করে যখন ঝোলা ভরে গেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বিলম্ব না করে ফিরে এসে ব্রাহ্মণীর দরজার শিকলে নাড়া দিয়েছে। আচ্ছা শ্যামনগর, এবার তুমি বলো তো ব্রাহ্মণীর কি করা উচিত? কি ব্রাহ্মণী এখন কি করবে? স্বামী ফিরে এসেছে। গোবিন্দ বলছে, এটা তো বড় সহজ কথা, এটা আবার কথা হলো না? ওই যে ছবিরূপ স্বামী ছিল তার কাছে, ওই ছবিকে দূরে সরিয়ে রেখে নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া হচ্ছে। যেই না বলেছে, ব্রজগোপীরা ডেকে বলছে, হে গোবিন্দ, শোনো শোনো বধূ, হ্যাঁ ও বধূ শোনো, বলছে, আজ তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেলে, ধরা পড়ে গেলে, এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি, আজ তুমি আমাদের দরজার শিকলে নাড়া দিলে, বলো বধূ, এখন আমরা কি করে? বলো বধূ, আজ গভীর বন থেকে তুমি আমাদেরকে বাঁশি বাজিয়ে ডেকে এনে যদি এমন করে ভৎসনা করো বধূ, বলো এখন আমরা কোথায় যাই বধূ? গোবিন্দ বলছে, দাঁড়াও ব্রজগোপী, আসলে আমি তো একটু পরীক্ষা করছিলাম, আমার প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা তোমাদের জন্মেছে, সেটা কতটা খাঁটি, কতটা সত্য। কি দেখলে বধূ? দেখলাম সবটাই সত্য। আমায়রা আর সখীদের সঙ্গে গোবিন্দ যখন কথোপকথন করছে, এমন সময় মধুময় বৃন্দাবনে আজ মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রেমময়ী রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে আজ রাস মঞ্চে যাবে বলে। তেমন করে মহাজন বলছে, দেখো দেখো, আজ রাই সাজে বাঁশি রাই সাজে
কি জানো? মুকুরি মানে কি? আয়না, আয়না। আমরা কেশ বন্ধন করি কি দিয়ে? কেশ বন্ধন করি কি দিয়ে? চিরুনি। আজকে রাধারানী মাথা আশ্রাচ্ছে, কেশ বন্ধন করছে কি দিয়ে? আয়না। তার মানে গোবিন্দ অনুরাগে কেমন অনুরাগী হয়েছে ভেবে দেখ। গোবিন্দকে যে জন ভালোবাসে মা, তার বাসন ভূষণের প্রতি কোনো লক্ষ্য থাকে না, থাকে কি? এই যে হরিবাসরে আমরা আসবো, তখন আসবার জন্য আমরা আলমারি খুলে কোন শাড়ি পরবো বাছাগুছা করি, কোন গয়না পরবো। যে অবস্থায় থাকি, যেখানে হরিনাম হয়, প্রভুকে ভালোবাসলে দেখি আমরা সেই অবস্থাতে ছুটে চলে যাই, তাই না? এটাই গোবিন্দের প্রতি অনুরাগ। আজকে রাধারানী সাজি কি করে? মুখরিয়া চুলে রাধারানী নিজেকে সাজালো কি করে, বুঝেছো মায়ের? হ্যাঁ, মানে পরের নুপুর, মানে পায়ের নুপুর হাতে, হাতের কঙ্কন পায়ে, গলার কিঙ্কিনি গলায়, আর আজকে কোটি তটের যে মানে গলার হারটা কোথায়? কোটি তটে। সুন্দর করে সেজে গুজে এইবার আমার রাধারানী আজকে রাসচক্রে এসে দাঁড়ালো। বধূ, রজনী বিথা যায়, এবার সবার বাসনা তুমি পূর্ণ করো। রাধে, বাসনা যদি পূর্ণ করতে হয়, এবার আমাকে রাসচক্র নির্মাণ করতে হবে। বহু বহু মূল্যবান রত্ন দিয়ে ভগবান আজ রাসচক্র সাজাতে লাগলো। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণি জন জননীর মাওল, রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, আয় রমণী মণ্ডল সাজে,
রে ভবনে কত গুণ গুণ গাও ভ্রমরি কত গুণ গুণ গাও ভবনে কত গুণ গুণ গাও আরে ভবর ভবর কত গুণ গুণ গাও ভগধল গোবিন্দ দাস রে মধুর গোবিন্দ দাস রে ভগধল গোবিন্দ দাস রে ওই মুগে ধল গোবিন্দ দাস রে মুগে ধল গোবিন্দ দাস রে কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাত ভগবান বহু বহু মূল্যবান রত্ন দিয়ে আজ রাসচক্র গোবিন্দ নির্মাণ করে দিয়ে মা অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব আজ দুই পাশে দুই সখী আর মাঝখানে কে দাঁড়িয়েছে আমার গোবিন্দ দুই পাশে দুই সখীকে নিয়ে মধ্যেখানে গোবিন্দ দাঁড়িয়ে এবার রাসচক্র ঘিরে ঘিরে ভগবান নৃত্য আরম্ভ করলো কেমন করে নাগরে টেরে টেরে হেরয়ে রায় বয়ান নাগরে টেরে হরে হরে আই বায়া নাগরে টেরে টেরে হেরয়ে রায় বয়ান নগর রে হরে রায় মায়া হেরয়ে রায় বয়ান হরে রায় মায়া হেরয়ে রায় বয়ান রায় রাই বায়া নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান নগর রে হরে রায় মায়া নাগর রে রে রাই রাই বায়া যুদ্ধে গোপে লয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া দাসদানন্দ যুদ্ধে গোপে লয়া যশোদানন্দ আরে জুতে জুতে গোপিলয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ হরে রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ এবার রাসলীলা বৃন্দাবনে করলো আরম্ভ হরে রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ এবার রাসলীলা বৃন্দাবনে করলো আরম্ভ হরে রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ আরে রাসলীলা বৃন্দাবনে করলো আরম্ভ নাগর রে হরে রাজ বয়ান নগর রে হরে রায় মায়া নাগর রে রে রাই রাই বায়া নাগর রে হরে রায় মায়া আমায়রা আজ গোবিন্দ যখন গোপীগণকে সঙ্গে নিয়ে এবার রাসচক্র যখন নির্মাণ করে নৃত্য আরম্ভ করল হ্যাঁ আজকে যেই না নৃত্য আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা এসে শ্যামনগরকে ডেকে বলছে শ্যামনগর আর যদি সবাই এভাবে একসঙ্গে নৃত্য করে তাহলে তো বোঝা যাবে না যে কে ভালো নৃত্য পটীয়সী বুঝেছ এইভাবে নাচলে হবে না আজকে তোমাদেরকে পৃথক পৃথক মানে আলাদা আলাদা নাচতে হবে তবেই তো বুঝবো যে কে ভালো নাচতে পারে শোনো আমাদের রাধারানী তো নৃত্য পটীয়সী সে ভালো নাচতে পারে তা শ্যামনগর আজকে আগে তুমি নাচবে তারপর আমাদের রায়ধনী নাচবে বুঝেছ আর যে জিতবে তার জন্য রাসমঞ্চে একটা বিশেষ পুরস্কার আছে এই যে শ্যামনগর শোনো যেমন তেমন করে নাচলে হবে না নাচার জন্য তোমার আবার শর্ত আছে হ্যাঁ গোবিন্দ মনে মনে চিন্তা করছে বাবা আলা ভোলা গোয়ালিনী এরা আবার দেবে আমার শর্ত বাহ আচ্ছা বেশ বলো কি শর্ত দেবে আমাকে শুনবে শ্যামনগর সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা ডেকে বাজাই যে শোনো তবে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে জিগে দা ঝন্না খেটা গুরু গুরু লাগছে নি ছা জিগে রাজনা খেটা ঠকুর লাগছে রে জিগে দা ঝন্না খেটা গুরু গুরু লাগছে নি ছা জিগে দা রাজনা খেটা ঠকুর লাগছে রে ঝা 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 বাজে থগরু গুরু লাগছে নি ছা বাজে ঠগরু লাগনি ঝা থগরু গুরু লাগছে নি ছা বাজে ঠকুর লাগছে রে বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ছা বাজে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে রে বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ছা বাজে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে রে লাগছে
ভোলা ভোলা গোয়ালিনী এইভাবে খোলের বল বলছে। হ্যাঁ শোনো স্যার, এখানেই শেষ নয়, বুঝেছ? তুমি যখন নৃত্য করবে শোনো, তবে না নড়িবে গন্ড মন্ড নোপরের কড়া। হরি হরি বল। নুপুরের কানাই না নড়িবে গন্ড মন্ড নোপরের কড়া। না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়াই। না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া। হরি হরি বল। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব দিতে গাছে না খেনা ঠগরু লাগিনি যা। দিতে গাছে না খেনা ঠগরু লাগিনি যা যা যা। এই যে শ্যামনগর, শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার গন্ড নড়বে না। গন্ড মানে বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, গন্ড। আর মুন্ড মানে কি মা? মুন্ড মানে মাথা। তার মানে তুমি যখন নৃত্য করবে তোমার গলাও নড়বে না, মাথাও নড়বে না, আবার তোমার গলায় যে বনফুলের মালা সেটাও যেন না দোলে। এখানে কি নাচা যায়? সম্ভব নয়। এটা নড়বে না, ওটা নড়বে না, ঘন্টা নড়বে না, তো নাচবোটা কি করে? ও পারবে না? ভালো কথা, যদি না পারো তাহলে হার স্বীকার করো। এই দাঁড়াও। এই রাস মঞ্চে দাঁড়িয়ে সব গোপীর সামনে তোমাকে হাত জোর করে বলতে হবে যে আমি রাস নৃত্যে হার স্বীকার করলাম। বলো। আমি রাস নৃত্যে হার স্বীকার করব না। কি করব না। করবে না? তা নাই যদি করো তাহলে তোমাকে নাচতে হবে শ্যামনগর। হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো শ্যাম, তুমি যখন নৃত্য করবে বুঝেছো, একটা কথা মনে রাখবে ভালো করে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। হ্যাঁ, এই যে আজকে গোবিন্দ আমার রাধারানীকে সত্য দিচ্ছে মা। আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে শুধু আমাকে একা সত্য দেবে তা তো হবে না। ব্রজগোপীরা ডেকে বলছে শোনো শ্যামনগর, তোমার জন্য একটা তাল আমরা রাখছি, সেটা হলো উদ্ভট্ট তাল। এই যে উদ্ভট্ট তালিতে যদি তুমি হারো বনমালী, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করতালি। যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দক্ষিণে শোনে হাসি। হ্যাঁ শ্যামনগর, আরে বাঁশিটা দাও, বাঁশিটা আমার কাছে দাও। ও মায়েরা, এই বাঁশিটা হলো আজকে আমার রাজচক্রের পর, তাই তো? এই রাস নৃত্যে যে জিতবে বাঁশি তার হবে, তাই তো বললো নাকি? যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, তাই? যদি তুমি হেরে যাও তোমার চূড়া বাঁশি সব কেড়ে নেব, আর যদি জিতে যাও রাধারানীকে দিয়ে দেবো, আর জন্মের মতো আমরা তোমার চরণের দাসী হয়ে যাব, তাই তো? আর ভাই এদিকে এসো, বাঁশিটা নিয়ে যাও, এদিকে এসো, তুমি আসো, তুমি আসো। হ্যাঁ, আমার ভাই খুব ভালো বোঝে, আমি দেখছি তখন থেকে কি সুন্দর তাল দিয়ে দিয়ে গান করছে। এসো, খুব ভালো। ভক্ত এমন হওয়া দরকার মা, তোমাদের মতো ভক্ত সঙ্গ না হলে কি হয় নাকি? কীর্তনিয়া যারা কীর্তন হয় না, যদি মনে করেন আমি বিশাল বড় কীর্তনিয়া, আমি একাই সব, না মা, কীর্তনিয়া কখনো পারে না যদি আপনাদের মতো রসজ্ঞ ভক্তের কৃপা না হয় মা। হরি বল। এসো ভাই এসো, এই বাঁশিটা আজকে তুমি রাখবে আর বলবে যে রাস নৃত্যে যে জিতবে বাঁশি তার। বলো, এখানে দাঁড়িয়ে বলবে, আসো বল। এই রাস নৃত্যে যে জিতবে এই বাঁশি তার। দেখো দেখো, এই বাঁশি তার। দেখেছো তো আমার ভাই কত সুন্দর গোবিন্দের হাতের বাঁশি পেয়েছে। তা এত সুন্দর গোবিন্দের হাতের বাঁশি নিয়ে একটু গোবিন্দের হয়ে নৃত্য না করলে হয় নাকি? আরে বো, হ্যাঁ, ভগবানকে জিতাতে হবে নাকি? গোবিন্দের দলে এই যে আমার ভাই আছে আর রাধারানীর দলে আমরা আছি নাকি মা? হ্যাঁ, আরে বো, একটু গোবিন্দের হয়ে আমার ভাই নৃত্য দর্শন করাবে। রাধে রাধে।
দেখাই হয়ে গেছে। কি মা, তাই না? এমন না লাফ লাফিয়েছে কালকে সেই জায়গাটা দেখে নি। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই যে রাধারানী তো নিত্যপটীয়সী, ভালো নাচতে পারে, নাচবে না কেন? রাজকন্যা, বিশ্বভানু রাজার কন্যা বলে কথা। নাচ শিখেছে বড় বড় গুরু ধরে, তাই তো? বড় বড় গুরু ধরে, মাস্টার ধরে নাচ শিখেছে। গোবিন্দ বলছে, আমিও নাচ শিখেছি, তবে রাধারানীর মতো গুরু ধরে নয়। কি ধরে? মাঠে বড় বড় আস্ত আস্ত গরু ধরে, হরি হরি। খানিকটা ওইরকমই নেচেছে এই কৃষ্ণের অবস্থা। ভাই সুন্দর নেচেছে, কিন্তু ওর দশা একই রকম। কি মা, তাই তো? এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, না এইভাবে হবে না, এইভাবে নাচলে আমি হেরে যাব। এর থেকে একটা কাজ করি, রাধারানী আগে নাচুক। রাধারানী তো নিত্যপটীয়সী, ভালো নাচতে পারে। ওই রাধারানী যখন নাচবে, ওর দেখে দেখে দু চারটে নাচ আমিও নেচে দেবো। রাধারানী দেহ কমল দেহ, আমার সঙ্গে পারে। আমি দু চারটে নাচ শিখে নেবো, আর সেই দেখে সারা রাত নেচে দেবো, আর সেই দেখে আমিও জিতে যাব। হরি বল, হরি বল। বড় ভালো কথা চিন্তা করে এইবার রাধারানীকে ডেকে বাজাই, যে রাধে শোনো, তার শর্ত শুধু তোমার সখীরা একা দিতে পারে না, আমিও পারি। হ্যাঁ, তোমাকেও আজকে নাচতে হবে রাধে, কিন্তু তোমার জন্য শর্ত কি জানো রাধে? শোনো, আমার চাঁদ বদনে নাচো তো দেখে, তা তা থইয়া থইয়া টিনিকি নাচছিলি ছা, তোয়া তোয়া টিনিকি নাচছিলি ছা, তা তা থইয়া থইয়া তিনিকি নাচছিলি ঝা, ঝা। বাজে তিনিকিটি নাচছিলি ঝা, বাজে টিনিকি নাচছিলি ছা, বাজে তিনিকিটি নাচছিলি ঝা, বাজে তিনিকি নাচছিলি ঝা, বাজে নাচছিলি 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 ঝা, টিনিকি নাচছিলি 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 ছা, বাজে নাচছিলি 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 ঝা। বাজে নাচছিলি 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 ঝা, ঝা। এই যে রাধে শোনো, তুমি যখন নৃত্য করবে একটা কথা ভালো করে মাথায় রাখবে। কি শর্ত জানো? না হবে ভূষণের ধরে, না নড়িবে চির। হবে ভূষণের ধনী না নড়িবে চির। না হবে ভূষণের ধরে, না নড়িবে চির। না হবে সোনার জনি ডালরিবে চি, তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিরে। হরি হরি চরণে না বাজিবে মঞ্জিরে। ও তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মতি। জগতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে। তা তা থইয়া থইয়া তিনিকি নাচছিলি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকি ঝা, ঝা, ঝা। এই যে রাধে, তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ নড়বে না, আর তোমার চরণের যে মন্দির সেটাও যেন বাজবে না। আর শোনো রাধে, তুমি যেমন আমার জন্য উদ্ভট তাল দিয়েছ, আমি তোমার জন্য সৃষ্টি করলাম বিষম সংকট তাল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব পেয়সী। জিনিলে তোমারে দিব মোহন মুরলী, আর কারিলে তোমার হারিলে কারিয়া লব তোমার বেশেরও কাচর। এই যে রাধে, এই রাধে শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ নড়বে না। আর যদি তুমি হেরে যাও, যদি জিতে যাও, আমার মোহন মুরলী তোমাকে দিয়ে দেব, জন্মের মতো তোমার দাস হব। আর যদি হেরে যাও, তোমার বেশের কাচলি আমি ছিন্ন করে দেব। আমায়রা যেই না বলেছে, গোবিন্দ কি করলো? হাতে একটা মুরলি নিয়ে সেই মুরলিটা দিয়ে মৃত্তিকার উপরে একটা ধনুক চিহ্ন অঙ্কন করে দিয়েছে। আর যেই না ধনুক চিহ্ন এঁকে দিয়েছে, রাধারানীকে ডেকে বলছে, রাধে শোনো, এর মধ্যে তোমাকে নৃত্য করতে হবে। যদি তুমি জিতে যাও, তাহলে আমার মোহন মুরলি আমি তোমার হাতে তুলে দেবো। বলছে, শোনো রাধে, এই যে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব পেয়সী,
আপনারা সকলে দর্শন করুন। জয় রাধা। রাধারানী ঠিক তার ভেতরেই নেচে দিয়েছে। আর যেই নেচেছে সবাই মিলে বলছে, সবাই বলে রায়ের নাগর হইল ওই সভা ঘরে রায়ের জয় নাগর হরিলে হরে গোপী মণ্ডলী আসালে ওই দুটিকা হয়ে গোপী মণ্ডলী আসালে দুটিকা হয়ে গোপী মণ্ডলী আসালে ছি ছি নাগর কি করে, আরে ছি ছি নাগর কি করে, আরে ছি ছি নাগর কি করিলে রাসনীতে হেরে গেলে ছি ছি নাগর কি করিলে, রাসনীতে হেরে গেলে ছি ছি নাগর কি করিলে, রাজনীতিতে হেরে গেলে শিশি নাগর কি করিলে। এখন যেই না রাধারানীর জয় হয়েছে, সখীরা সবাই মিলে উচ্চস্বরে বলছে জয় রাধে। এখন যেই না রাধারানী জয় ধ্বনি দিয়েছে, গোবিন্দ আমার একটি কোণে মলিন বদনে দাঁড়িয়ে আছে। রাধারানী এসে বলছে, জয় সখী, তোরা আমার জয় দিস না সখী, দেখ যার জয় দিলে আমি জয়ী, তোরা সকলে তার জয় দে। সবাই মিলে যুগল ধ্বনি করতে লাগলো, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। সখীরা এসে বলছে, শ্যামনা গো, এবার তোমাদের অনেক দুজনের পৃথক পৃথক নৃত্য দেখিয়েছি, এবার তুমি রাধারানীকে বামে লয়ে দাঁড়াও, এবার আমরা তোমাদের যুগল একসঙ্গে আমরা দর্শন করব। তাই মাগো, আজ গোবিন্দ আমার রাধারানীর আজ গোবিন্দের বামে এসে দাঁড়ালো, সবাই মিলে রাধা গোবিন্দের সেই যুগল মূর্তি দর্শন করে আজকে রাধা গোবিন্দের জয়ধ্বনি করতে লাগলো। নাচে শ্যাম সঙ্গে আসো যুগল কাছে হলো ধ্বনি দেবে মায়েরা, জয় রাধে।
বিনোদিনীরায় নাচে শ্যাম সঙ্গে রঙে রাধার বিনোদিনীরায় নাচে আরে নাচিতে নাচিতে বহু যেদিকে আরে নাচিতে নাচিতে বহু যেদিকে যাই সেই দিকে ভক্ত আর সেই দিকে সঙ্গন আর উলুর ধরি যায় তারা জয়র ধরি যায় নাচি শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনীরায় হরে হরে রঙে রাধা তাই রাধা গোবিন্দ জীবনে নৃত্য করলো সেবা করা সখীগণ সেই রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে এবার তারা যুগল গোদামি কোনো কীর্তন গাইতে লাগলো। জয় রাধে মায়েরা এবার উঠে দাঁড়াও, আমরা সবাই এবার রাধা গোবিন্দের যুগল ধ্বনি আমরা গাইব। হরে কৃষ্ণ। হয়ে গেছে না না